গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। এই নবম অধ্যায় তার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অধ্যায়। ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, বাংলায় বলা হয় হচ্ছে অন্তরীকরণ। এই অধ্যায়ের অনুশীলনী 9.1-এর অঙ্কগুলো আমরা সমাধান করছিলাম। আমরা 9.1-এর লিমিট বা সীমা এই অধ্যায়ের অঙ্কগুলো করছিলাম। হ্যাঁ, তো আজ আমরা যে অঙ্কটি করব এখন দেখো, মান নির্ণয় করো। মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। তো দেখো এখানে আমরা এখান থেকে আমরা সমাধান শুরু করার পরে আমরা এই লাইন থেকে শুরু করব। তো আমি এখানে ডিরেক্ট এই লাইনের পরে নেক্সট লাইন এখানে আসবো ইকুয়াল টু দিয়ে। দেখো আমি তোমাদের একটা সূত্রের কথা বলবো এখন, একটা সূত্র তোমরা এখানে আমি একটা সূত্র লিখছি, এটা তোমরা খাতায় নোট করে রাখবে। cos c মাইনাস cos d ইকুয়াল টু cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ঠিক আছে, দেখো cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। প্রথমে হচ্ছে c প্লাস d বাই 2, তারপরে আবার sin d মাইনাস c বাই 2। ঠিক আছে, তাহলে এই সূত্রটা তোমরা এখানে আমি আলাদা করে লিখে দিলাম, এটা তোমরা খাতায় নোট করে রাখবে। cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এটা একটা ত্রিকোণমিতির সূত্র। ত্রিকোণমিতি অধ্যায় যখন করব তখন আমরা এই সূত্রগুলো সম্পর্কে জানব। ঠিক আছে, আমি এখানে আরও একটা সূত্র লিখে দিচ্ছি, তোমাদের নেক্সট অঙ্কে লাগবে বা এই অঙ্কেও লাগতে পারে। সেটা হচ্ছে সাইন টয়েস এ ইকুয়াল টু 2 sin a cos a। সাইন 2a ইকুয়াল টু 2 sin a cos a, এটা একটা সূত্র। সাইন 2a ইকুয়াল টু 2 sin a cos a। ওকে, তো এখন দেখো এরপরে আমরা এখানে লিমিট x টেন্ডস টু 0। দেখো এখানে যেহেতু cos 7x মাইনাস cos 9x আর নিচে আছে cos 3x মাইনাস cos 5x, এটা আমরা cos c 7xটাকে c আর 9xটাকে d ধরে নিব। তাহলে cos c মাইনাস cos d এই সূত্র আমরা করব, cos c মাইনাস cos d। তাহলে আমরা কি লিখব 2 sin, এখানে কি বলছে c প্লাস d বাই 2, তাহলে c 7x প্লাস 9x ডিভাইডেড বাই 2, তাহলে c প্লাস d বাই 2। এরপরে আবার সাইন দেখো d মাইনাস c বাই 2, তাহলে এখানে d কি 9x মাইনাস c হচ্ছে 7x ডিভাইডেড বাই 2। ওকে, এটা হচ্ছে জাস্ট আমরা উপরের লাইনটা করলাম। আবার নিচেও ঠিক একইভাবে আমরা ভাঙবো cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d বাই 2, তার মানে হচ্ছে 3x প্লাস 5x বাই 2, এটা হচ্ছে c প্লাস d বাই 2। এরপরে হচ্ছে সাইন d মাইনাস c বাই 2, তাহলে এখানে d কি 5x মাইনাস 3x ডিভাইডেড বাই 2। ওকে,
তাহলে cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো দেখো এরপরে এই লাইনের পরে আমরা এখানে আসবো লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো। দেখো এখানে কি আসে, 2 সাইন এখানে হচ্ছে 7x প্লাস 9x ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে 7x প্লাস 9x ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আসে কত, 7x প্লাস 9x 16x, ওইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে 8x। ওকে, দেখো 7x প্লাস 9x, তাহলে এটা হচ্ছে 16x, ওইটাকে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 8x। এরপরে দেখো 9x মাইনাস 7x, তাহলে থাকে হচ্ছে টয়েস এক্স, ওইটাকে 2 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে শুধুমাত্র x। তাহলে এখানে আমাদের কি থাকবে, সাইন এক্স। ওকে, তাহলে 2 সাইন 8x আর সাইন এক্স। ঠিক আছে, আর নিচে কি থাকবে দেখো, 2 সাইন 3x প্লাস 5x, তাহলে 8x, তাহলে 8x ডিভাইডেড বাই 2, তাহলে থাকে হচ্ছে কি 4x। আর এখানে দেখো সাইন 5x মাইনাস 3x, তাহলে থাকে হচ্ছে টয়েস এক্স ডিভাইডেড বাই 2, তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র x। ওকে, তাহলে আমরা কি পেলাম, লিমিট এক্স টেন্স টু জিরো 2 সাইন 8x সাইন এক্স ডিভাইডেড বাই 2 সাইন 4x সাইন এক্স। ওকে, তাহলে এই সাইন এক্সটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকছে হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে থাকছে হচ্ছে 2 সাইন 8x, সরি আমরা এই 2ও কেটে দিতে পারি। তাহলে আমাদের হচ্ছে এই 2টা লাগছে না, তাহলে সাইন 8x আর নিচে থাকছে হচ্ছে আমাদের সাইন 4x। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 8x আর নিচে থাকছে হচ্ছে আমাদের সাইন 4x। ওকে, দেখো আমরা এই উপরে সাইন 8xটাকে ভেঙে যদি সাইন 4x করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কাটাকাটি করে দিতে পারি। দেখো এখানে আমাদের সূত্র আছে কি, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন a কস a। তাহলে আমরা এটাকে সাইন 2a যদি তৈরি করে নিই, দেখো লিমিট এই লাইনের পরে এই লাইনে আসো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 8xটাকে আমি যদি লিখি 2 ইন্টু 4x। ঠিক আছে, সাইন 8xটাকে ভেঙে আমি লিখলাম 2 ইন্টু 4x, সাইন 2 ইন্টু 4x, আর নিচে হচ্ছে আমাদের সাইন 4x। ওকে, তাহলে আমরা এখন সূত্র করতে পারবো সাইন 2a, এই 4xটাকে এ ধরো, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন a কস a, আমরা এটা করতে পারবো। তাহলে এই লাইন থেকে আমরা এই লাইনে আসি, লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো সাইন 2a ইকুয়াল টু আমরা কি লিখবো, 2 সাইন a, সাইন a মানে 4x কস a। ঠিক আছে, তাহলে সাইন 2a ইকুয়াল টু 2 সাইন a কস a, এটাকে জাস্ট ভেঙে আমরা এটা করলাম। ওকে, আর নিচে আমাদের কি আছে, সাইন 4x, সাইন 4x। তাহলে এখন আমরা এই সাইন 4x আর এই সাইন 4x আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের থাকছে কি, সাইন 4x যদি কেটে দিই তাহলে আমাদের থাকছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে আমাদের থাকছে 2 cos 4x, 2 cos 4x। ওকে, 2 cos 4x আমরা পেলাম। এখন আমরা দেখো এই এক্সের ভ্যালুটা, লিমিটটা উঠাই দিব, দিয়ে এক্সের ভ্যালুটা জিরোটা এখানে বসাই দিব। তাহলে আমরা লিমিটটা যদি উঠাই দিই আর এক্সের ভ্যালুটা যদি বসাই তাহলে আমরা এখানে পাবো 2 ইন্টু কস, এক্সের ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এখানে 0 হলে হবে cos 0, তাহলে cos 0। ঠিক আছে, এক্সের ভ্যালুটা যদি 0 বসাই তাহলে 0-র সাথে 4 গুণ হলে সেটা হবে 0, তাহলে আমরা পাবো হচ্ছে cos 0। ওকে, তাহলে cos 0 ইকুয়াল টু আমরা কি জানি 1, তাই না, cos 0 ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 1, তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। ওকে, তাহলে দেখো আমরা এখানে মান নির্ণয় করো, লিমিট এক্স টেন্স টু জিরো cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x, এটা এর মানটা হচ্ছে কি 2, সেটা আমরা নির্ণয় করলাম।
ওকে, আর cos 0 এর মান হচ্ছে 1, যার কারণে এর মানটা হচ্ছে 2। তাহলে আমরা প্রথমে কি করলাম, এখান থেকে cos c মাইনাস cos d এর সূত্র করে উপর নিচে আমরা সূত্র করে আমরা তারপরে কি করলাম, কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে আমরা হচ্ছে এখানে ছিল হচ্ছে sin 8x, এটাকে আমরা sin 2a এই আকারে নিয়ে আসলাম ভেঙে। sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, 2 sin a cos a করার পরে উপরে sin 4x, নিচে sin 4x কেটে গেল। এরপরে আমাদের থাকে হচ্ছে যে লিমিট x টেন্স টু 0 2 cos 4x। এরপরে আমরা জাস্ট লিমিটটা উঠাই দিয়ে x এর ভ্যালুটা বসাই দিলাম, দেওয়ার পরে আমরা পেলাম হচ্ছে 2। ওকে, তো এরপরে আমরা আরও একটা অঙ্ক করব। দেখো, মান নির্ণয় করো লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। এটার মান নির্ণয় করতে হবে। এখানে কি বলছে, মান নির্ণয় করো লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। ওকে, তো আমরা এখানে দেখো, আমরা এই সূত্রগুলো অবশ্যই আগে তোমরা শুনছো বা এই সূত্রগুলা তোমরা এর আগে দেখছো। দেখো, এটা হচ্ছে যে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a ইকুয়াল টু আমরা জানি 2 sin স্কোয়ার a। 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কোয়ার a। আর একটা হচ্ছে কি 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার a। ঠিক আছে, একটা হচ্ছে 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কোয়ার a, আর একটা হচ্ছে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার a। একটা সূত্র, এই সূত্র আমাদের এই অঙ্কে লাগবে, এজন্য আমি এখানে লিখলাম। ঠিক আছে, দেখো তাহলে এই লাইনের পরে ডিরেক্ট আমি এই লাইন এখানে চলে আসছি। তাহলে লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, এখানে 1 মাইনাস cos, এখানে আছে 7a, এটাকে আমরা cos 2a আকারে নিয়ে আসবো, 1 মাইনাস cos 2a আকারে নিয়ে আসবো। তাহলে কি করব, 1 মাইনাস cos 2 ইন্টু 7x বাই 2, এই 2 কেটে দিলে আবার 7xই থাকে, তাই না? এটা জাস্ট আমরা 1 মাইনাস cos 2a, এখানে জাস্ট cos 7x ছিল, এটাকে আমরা 2a আকারে নিয়ে আসলাম। তাহলে কি করলাম আমরা, 1 মাইনাস cos 2 ইন্টু 7x বাই 2। ওকে, আর নিচে হচ্ছে আমাদের কি 3x স্কোয়ার। তাহলে এরপরে দেখো লিমিট x টেন্স টু 0, এখানে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a ইকুয়াল টু কি 2 sin স্কোয়ার a। ওকে, তাহলে এটা কি লিখবো, 2 sin স্কোয়ার a, a মানে হচ্ছে কি 7x বাই 2, তাহলে 7x বাই 2। তাহলে 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কোয়ার a। ওকে, 7x বাই 2, আর নিচে আছে হচ্ছে আমাদের কি 3x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে 2 ডিভাইডেড বাই 3, এই 2/3 এই অংশটা আমরা লিমিটের আগে এনে রেখে দিই, যেহেতু এটা কনস্ট্যান্ট, এটার সাথে লিমিটের কোনো সম্পর্ক নাই। তাহলে 2 ডিভাইডেড বাই 3 লিমিট x টেন্স টু 0, এই 2/3টা আগে নিয়ে আসলাম, লিমিট x টেন্স টু 0। তাহলে এখানে আমাদের থাকছে কি sin স্কোয়ার 7x বাই 2, আর নিচে থাকছে হচ্ছে আমাদের x স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো আমরা প্রথম ক্লাসে যে সূত্র দেখছি যে লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা প্রথম ক্লাসে আমি তোমাদের দেখাইছি। লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x, এখানে সাইন এক্সের জায়গায় আছে দেখো 7x বাই 2, তাহলে আমাদের নিচেও এক্সের জায়গায় 7x বাই 2 আনতে হবে। ওকে, যেহেতু এখানে সাইন x বাই এক্স, তাহলে আমাদের এখানে এক্সের জায়গায় আছে 7x বাই 2, তাহলে আমরা নিচেও যদি 7x বাই 2 বানাইতে পারি তাহলে ওইটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন সেটা বানানোর চেষ্টা করব। দেখো 2/3 লিমিট
এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার 7x/2 আর নিচে যেহেতু এখানে এক্স স্কোয়ার, তাহলে আমরা যদি এখানে 7/2 এর এখানে যদি এক্স নিয়ে যদি আমরা এটাকে যদি স্কোয়ার করি, একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে যে এখানে ছিল হচ্ছে শুধুমাত্র এক্স স্কোয়ার, এখন আমরা কি করলাম 7/2 এক্সের হোল স্কোয়ার দিলাম, তাহলে এখানে আমাদের এক্সট্রা আমাদের অ্যাড করা হচ্ছে কি 7 স্কোয়ার আর নিচে হচ্ছে 4 স্কোয়ার, 7 স্কোয়ার আর 4 স্কোয়ার আমরা নিচে অ্যাড করতেছি, তাই না? এই যে এই লাইনটার নিচে আমরা কিন্তু 7 স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার এক্সট্রা অ্যাড করলাম, তাহলে আমাদের এখানে ওপরেও কিন্তু 7 স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার অ্যাড করতে হবে, মনে থাকবে? যেহেতু নিচে আমরা এক্সট্রা 7 স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার মানে 7/2 এর হোল স্কোয়ার অ্যাড করলাম, তাহলে এখানেও আমাদের 7/2 এর হোল স্কোয়ার অ্যাড করতে হবে। সরি, এখানে 2 স্কোয়ার, 4 স্কোয়ার না, 2 স্কোয়ার হবে, 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখানে 7 স্কোয়ার মানে 7/2 এর হোল স্কোয়ার অ্যাড করলাম, তাহলে এখানেও আমরা 7/2 এর হোল স্কোয়ারটা উপরে অ্যাড করে দিব, যেহেতু আমরা এখানে অ্যাড করছি হচ্ছে হরে, তাহলে আমরা লবেও সেটা অ্যাড করব, ঠিক আছে? তাহলে দেখো এর পরের লাইন কি হচ্ছে আমাদের, 2/3 লিমিট এক্স টেন্স টু 0, 2/3 লিমিট এক্স টেন্স টু 0, এখানে 7 রে স্কোয়ার করলে কি হয় 49 আর নিচে 2 রে স্কোয়ার করলে হয় 4 সাইন স্কোয়ার 7x/2 আর নিচে আমাদের থাকছে কি 7x/2 এর হোল স্কোয়ার। ওকে, তো এখন হচ্ছে দেখো এই লাইনের পরে আমি এখানে আসব, এই লাইনের পরে এখন এই যে 49/4 এটা আমরা এটার সাথে গুণ করে দিব, এটা আমরা লিমিটের আগে নিয়ে আসব, তাহলে এইটা যদি আমরা লিমিটের আগে নিয়ে আসি তাহলে এটা আমরা কি করতে পারি, দেখো 2/3 এটা নিয়ে আসলাম, এই যে 49/4 এটাকেও আমরা আগে নিয়ে আসলাম, 49/4 এটাকেও আগে নিয়ে আসলাম, এরপরে এই যে লিমিট এক্স টেন্স টু 0 এটা লিখলাম, লিমিট এক্স টেন্স টু 0 এটাও লিখলাম, এটাকে লিমিটের আগে নিয়ে আসলাম, এরপরে লিমিট এক্স টেন্স টু 0, এদিকে খেয়াল করো সাইন স্কোয়ার 7x/2 আর নিচে হচ্ছে 7x/2 এর হোল স্কোয়ার, এই উপরের নিচে এই টোটাল অংশটা আমরা একটা স্কোয়ারের ভিতরে নিয়ে আসব, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি সাইন 7x/2 ডিভাইডেড বাই 7x/2 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে, এটা আমরা হোল স্কোয়ারের মধ্যে নিয়ে আসলাম, তাহলে কি পেলাম আমরা সাইন 7x/2 ডিভাইডেড বাই 7x/2 এর টোটালটার হোল স্কোয়ার। এটা যদি আমরা আলাদা ভেঙে ভেঙে স্কোয়ার করি তাহলে উপরেরটার স্কোয়ার হবে সাইন স্কোয়ার 7x/2 আর নিচেরটার স্কোয়ার হবে 7x/2 এর হোল স্কোয়ার। এটাকে জাস্ট আমরা একটার ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে? এরপরে দেখো এই লাইন থেকে আমরা এখন এই লাইনে আসব, এই লাইন থেকে এই লাইনে, এখন দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 2 × 4, তাহলে এখানে আসে হচ্ছে 49 ডিভাইডেড বাই 3 × 2 তাহলে 6, তাহলে 49 ডিভাইডেড বাই 6 আমরা পাই এখানে কাটাকাটি করে। এদিকে একটু খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু আমরা ডিরেক্ট 1 লিখে দিতে পারি, কিন্তু এখানে একটু খেয়াল করো এখানে আছে সাইন এক্সের জায়গায় আছে 7x/2, কিন্তু এখানে এক্সের পরিবর্তে এখানে 7x/2 না, এখানে কিন্তু এক্সই আছে, কিন্তু আমরা সূত্র কি জানি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x ইকুয়াল টু 1, তাহলে আমাদের এখানে এক্সের পরিবর্তে 7x/2 বানিয়ে নিতে হবে, তাই না? তাহলে আমরা যদি এখানে লিখতে পারতাম লিমিট 7x/2 টেন্স টু 0 সাইন 7x/2 ডিভাইডেড বাই 7x/2 ইকুয়াল টু 1 লিখতে পারতাম। তো আমরা এখানে এক্সের পরিবর্তে 7x/2 টেন্স টু 0 যদি লিখি তাহলেও হবে, আমরা যদি না লিখে ডিরেক্ট যদি আমরা লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x ইকুয়াল টু 1 লিখি সেটাও হবে। তো আমরা এটা লিখব, হ্যাঁ দেখো মানে একটা লাইন এক্সট্রা করব, আমরা এখানে লিখতে পারি অতএব এক্স টেন্স টু 0 হলে
এক্স টেন্স টু জিরো হলে এর উভয় সাইডে তুমি 7/2 গুণ করো, তাহলে 7x/2 টেন্স টু, এখানে যদি আমি এক্সের সাথে 7/2 গুণ করছি, এক্সের সাথে 7/2 যদি আমি গুণ করি তাহলে আমার কি আসে 7x/2, আর জিরোর সাথে যদি আমি 7/2 গুণ করি তাহলে আমার আসে 0। ঠিক আছে, মনে থাকবে এক্সের সাথে 7/2 গুণ করলে 7x/2, জিরোর সাথে 7/2 মানে উভয় সাইডে গুণ করতে হবে, তাহলে থাকে 0। তাহলে আমরা লিখতে পারি কি লিমিট এক্সের পরিবর্তে আমরা এখন কি লিখব 7x/2 টেন্স টু 0। ওকে, তাহলে লিমিট এখানে আমরা কি লিখছি 49/6, লিমিট এক্সের পরিবর্তে আমরা লিখব 7x/2 টেন্স টু 0, তাহলে 7x/2 টেন্স টু 0, এরপরে যেটা আছে সেটা সাইন 7x/2 ডিভাইডেড বাই 7x/2 এর হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা এই সূত্রের যে ফরম্যাটটা, এই টোটাল ফরম্যাটটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে 49/6 এটা একটা কনস্ট্যান্ট, এটা থাকবে এখানে। লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x ইকুয়াল টু আমরা এখন 1 লিখে দিতে পারি। তাহলে কি লিখব 49/6 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x এর হোল স্কোয়ার আছে না, কিন্তু লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x ইকুয়াল টু 1, যেহেতু এই হোল স্কোয়ারটা আছে এই জন্য 1-এর উপরে স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x ইকুয়াল টু 1, আর এই স্কোয়ারের কারণে ওপরে 1-এর উপরে স্কোয়ার হবে। ঠিক আছে, তো এই লাইন সমান আমরা কি লিখতে পারি 49/6। ওকে, তাহলে আমরা কি পেলাম 49/6, 49/6 আমরা পেলাম। এটা হচ্ছে এই যেটা আছে এইটার মান হচ্ছে 49/6। ওকে, তাহলে আমরা দেখো আমি প্রথম থেকে আবারও বলছি, এখানে কি বলছে মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 1 - cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। তো এখানে 1 - cos 7x আমরা একটা সূত্র জানি 1 - cos 2a ইকুয়াল টু 2 সাইন স্কোয়ারে, আমি জাস্ট সেই সূত্রটা বসাইছি। এই cos 7xটাকে আমরা cos 2a আকারে তৈরি করে নিলাম। এরপরে হচ্ছে 1 - cos 2a ইকুয়াল টু 2 সাইন স্কোয়ারে করার পরে আমরা 2/3টা আগে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা এখানে কি করলাম, এখানে যেহেতু সাইনের পরে এখানে 7x/2 আছে, তো আমরা এখানে নিচে 7x/2 বানাবো, এই জন্য এখানে এটার সাথে 7/2 গুণ করছি। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমাদের 7/2 এর স্কোয়ার গুণ করা লাগছে, এই জন্য আমরা ওপরে 7²/2² দ্বারা গুণ করলাম। ওকে, করার পরে এটাকে আমরা কনস্ট্যান্ট টার্মকে বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা হচ্ছে এখানে কনস্ট্যান্ট টার্মকে জাস্ট বাইরে নিয়ে আসছি, নিয়ে এসে কাটাকাটি করছি। আর এখানে উপরে স্কোয়ার আছে নিচে স্কোয়ার আছে, এই জন্য টোটালটা একটা স্কোয়ারের ভিতরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যেহেতু এখানে এক্সের জায়গায় আছে 7x/2, তাই আমার এখানে এক্সের জায়গায় 7x/2 তৈরি করতে হবে, এই জন্য আমরা এখান থেকে তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা তৈরি করলাম যে লিমিট 7x/2 টেন্স টু 0 সাইন 7x/2 ডিভাইডেড বাই 7x/2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র অনুযায়ী এটা ইকুয়াল টু 1, আর উপরে স্কোয়ার আছে এই জন্য এখানে স্কোয়ার বসাইছি। তাহলে এটা ইকুয়াল টু 49/6। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 9.1-এর উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 6, এরপরে হচ্ছে অনুশীলনী 9.1-এর 5-এর 5, এরপরে হচ্ছে 5-এর 9, এরপরে 5-এর 12, আর হচ্ছে 6-এর 3, 6-এর 5, 6-এর 8।
ছোটো ছোটো অঙ্ক নিজেরা বাসায় প্র্যাকটিস করলে নিজেরাই করতে পারবে, সবগুলাই একই নিয়মের। আমি হচ্ছে তোমাদের যে অঙ্কগুলো করাই ওই নিয়মের বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক দিই, বাসায় চেষ্টা করলে অবশ্যই পারবে। দেখো এটা হচ্ছে হোমওয়ার্ক অনুশীলনী 9.1-এর উদাহরণ 5, উদাহরণ 6। আর অনুশীলনী এর ভিতরে হচ্ছে 5-এর 1, 5-এর 5, 5-এর 9, 5-এর 12, 6-এর 3, 6-এর 5, 6-এর 8। ওকে, এই অঙ্কগুলো তোমরা যে অঙ্কগুলো আমি করাইছি এইগুলো সহ এই হোমওয়ার্ক যেগুলো দেওয়া থাকে এইগুলো সুন্দর করে খাতায় নোট করে রাখবে। আমি তোমাদের নোট খাতা কিন্তু দেখব। এই অঙ্কগুলো যাদের করা থাকবে না তাদের কিন্তু পানিশমেন্ট হবে। ঠিক আছে? তো তোমরা সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করবে আর সাবধানে থাকবে, বাসায় বাইরে বের হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।